এবার তুই কই পালাবি ভাগিনা, তোকে আমি খাবই। মামা, অবশ্যই তুমি আমাকে খাবে। তার আগে একটু মধু খেয়ে দেখো। মধু হচ্ছে সকল রোগের মহৌষধ। মধু খাওয়ার পর আমাকে খেতে তোমার অনেক আরাম হবে। খাও খাও, একটু মধু খাও। ঠিক আছে, একটু মধু খেয়ে দেখি তাহলে। কেমন লাগছে মামা? খুব ভালো লাগছে ভাগিনা, মধু খুব ভালো জিনিস। মামা, তুমি একটা কাজ করতে পারো। লাঠি দিয়ে অল্প স্বল্প করে না খেয়ে গাছে উঠে চাকের ভিতরে মুখ ঢুকিয়ে দিলে একসঙ্গে অনেক মধু খেতে পারবে। এটা তো ভালো কথা বলেছিস ভাগিনা, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। ওরে বাবা, ওরে বাবা, ও ও শিয়াল, তোকে আমি ছাড়বো না। ও বিষ। হায় হায়, খেয়ে দিয়ে পেট মোটা করে ফেলেছি, আর তো বের হতে পারছি না। এখন কি করি? উপায় কি? একটা কাজ করি, এখানে শুয়ে কিছুক্ষণ গড়াগড়ি দেই। তাহলে যদি পেটটা একটু কমে, তখন আরামসে বের হয়ে যেতে পারবো। দুষ্টু শিয়াল, তুই আমার সব খাবার শেষ করে ফেলেছিস। দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি আমি। যাই, হাতের কাজগুলো শেষ করি, বিকালে এসে আবার পিটাবো তোকে, জন্মের মতন শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে পিটিয়ে মেরে ফেলা অত সহজ না, আমার জান অনেক শক্ত। কে ভাগিনা, কি হয়েছে তোর? গাছের সাথে বাধা কেন? আর বলো না মামা, যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, পথের মধ্যে এক কৃষক আমাকে দেখে জোর করে নিয়ে গেল তার বাসায়। ভালো মন্দ রান্না হয়েছে, আমাকে নাকি খেতেই হবে। তো আমি পেট ভরে খেলাম। তারপর আবার বলে কি জানো, বিকালে নাকি আবার খেতে হবে। আমি বললাম পারবো না। কৃষক বলল পারবে না বললে তো হবে না, খেতেই হবে। তাই ওই কৃষক আমাকে এখানে বেঁধে রেখে গেছে। ইস, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। আমাকে সাথে নিবি ভাগিনা? তা কি করে সম্ভব মামা, দাওয়াত তো একজনে। অবশ্য একটা কাজ করা যায়, আমার জায়গায় তুমি যেতে পারো। হ্যাঁ পারি, আমি যাব।
তাহলে মামা আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে এখানে বেঁধে রাখি। ঠিক আছে, ঠিক আছে, তাই কর ভাগিনা। আশ্চর্য ব্যাপার, সকালে রেখে গেলাম শিয়াল, বিকালে এসে দেখি বাঘ। এ তো সাংঘাতিক ব্যাপার। এই বাঘকে তো বাঁচিয়ে রাখা যাবে না, সুযোগ পেলেই তো সে আমাকে খেয়ে ফেলবে। ওরে বাবা, ওরে বাবা, বেটা শিয়াল, আমার সাথে ছল চাতুরি, দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই আমার সঙ্গে চালাকি করিস? তোর এত বড় সাহস! এক্ষুনি তোকে আমি খেয়ে ফেলবো, বদমাস! মামা অবশ্যই তুমি আমাকে খাবে। তার আগে এই যে ক্ষেতের লাল লাল পাকা পাকা মরিচ দেখেছো, এগুলো উপকারী খাবার, হজমের জন্য ভালো। আমাকে খাওয়ার আগে একসাথে 30টা লাল মরিচ খেয়ে নাও, তাহলে আমাকে হজম করতে অনেক সুবিধা হবে। তবে 30টার কম খেলে হবে না কিন্তু। ও তাই? ঠিক আছে, আমি তাহলে 30টাই খাবো একসাথে। এবার তুই কই পালাবি ভাগিনা? তোকে আমি খাবই। মামা অবশ্যই তুমি আমাকে খাবে। তার আগে একটু মধু খেয়ে দেখো। মধু হচ্ছে সকল রোগের মহৌষধ। মধু খাওয়ার পর আমাকে খেতে তোমার অনেক আরাম হবে। খাও খাও, একটু মধু খাও। ঠিক আছে, একটু মধু খেয়ে দেখি তাহলে। কেমন লাগছে মামা? খুব ভালো লাগছে ভাগিনা, মধু খুব ভালো জিনিস। মামা তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে অল্প স্বল্প করে না খেয়ে গাছে উঠে চাকের ভিতরে মুখ ঢুকিয়ে দিলে একসঙ্গে অনেক মধু খেতে পারবে। এটা তো ভালো কথা বলেছিস ভাগিনা, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। ওরে বাবা, ওরে বাবা, ও ও শিয়াল, তোকে আমি ছাড়বো না। ও বিষ, Thank you.